অভিমানী দিলীপ নিজের মতো করে এই কর্মীদের সঙ্গে যোগাযোগ। আর আপাতত কোনো পদে নেই দিলীপ ঘোষ। দল দায়িত্ব দিলে কাজ করতে পারেন বলেই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। অভিমান থাকলে আমি তো বাড়িতে বসে থাকতাম। আমি তো সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছি, সমস্ত কর্মীদের সঙ্গে দেখা করছি, যেখানে হেরেছি যেখানে জিতেছি, এত বড় একটা সংগ্রাম লড়লাম, তো তাদের সঙ্গে কথা বলা, তাদের কথা শোনা, এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি প্রতিবার করি, এবারেও করছি। পার্টির মধ্যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন পুরো হয়ে যাক, তখন চিন্তাভাবনা হবে কি হবে, তখন যারা নতুন দায়িত্বে আসবেন তারা ভাববেন সবাইকে নিয়ে। পার্টি আমাকে বড় বড় দায়িত্ব পালন করেছি, তারপরে এমপি ছিলাম, এখন আমার উপরে কোনো দায়িত্ব নেই, আমি এমপিও নাই। তো পার্টি আমাকে কিভাবে কাজে লাগাবে সেটা উপর নেতৃত্ব ঠিক করবেন। নিরাপদ দেবদাস মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা। বনগাঁড়া বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল নিরাপত্তা পেতে মার খেতে বলেছিলেন সুকান্ত, আর মার খেলে নিরাপত্তা দেওয়ার আশ্বাস। চলুন করলে হবে, ক্যালেন্ডার খান একটু, তবে না বলবো যে সিকিউরিটি দরকার আছে। ক্যালেন্ডার না খেলে কি সিকিউরিটি বুঝবে কি সব সিকিউরিটি দরকার আছে। মার না খেয়েও দেবদাসকে নিরাপত্তা। রাজ্যে বিজেপি জানে আমার একাধিকবার থ্রেড আছে, আমার উপরে কতবার অ্যাটাক হয়েছে। ইলেকশনের সময় বাগদা হসপিটালেও আমার উপরে অ্যাটাক হয়েছে, আপনারা জানেন, এবং কমপ্লেনও করেছি। সেন্ট্রাল গভর্নমেন্টে ভেবেছেন নিশ্চয়ই তাদের কাছে সেই আইবি রিপোর্ট আছে, যার জন্য আমাকে দিয়েছে। দেবদাসকে নিরাপত্তায় কটাক্ষ তৃণমূলের। যে মানুষটি একাধিক খুনের কেসের আসামি, কেস চলছে, বিচারাধীন অবস্থায় রয়েছে মার্ডার কেসে, তাকে বিজেপি সরকার সিকিউরিটি দিচ্ছে, থেকে প্রমাণ হয় সাধারণ মানুষের জন্য নয়, এই রকম ধরনের যারা উচ্ছৃঙ্খল দোদণ্ড প্রতাপ মানুষ, তাদের জন্যই বিজেপি দলটা এখন কাজ করছে।